তোমাদের ম্যাথসের যে তৃতীয় অধ্যায় রয়েছে, দুইটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ, যে তৃতীয় নম্বর চ্যাপ্টার রয়েছে, সে অনেকগুলি চ্যাপ্টারের ভিডিও আমি অলরেডি প্রোভাইড করেছি। তোমরা কমেন্ট করে বলেছো সেই ভিডিও দিয়ে দেওয়ার জন্য, তাই আমি দিয়েছি। তো শুধুমাত্র 3 নম্বর চ্যাপ্টার বা আরও কয়েকটি বাকি রয়েছে, 1-2টি, সেগুলি আমি দিয়ে দেবো। তো আজ আমি দিয়ে দেবো তোমাদের তৃতীয় নম্বর অধ্যায়ে কোনগুলি অঙ্ক তোমরা করবে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলি হয়। দেখো, সেখানে শুধু পেজগুলি তোমরা ফলো করবে, আমি শুধু পেজের উপর ভিত্তি করে তোমাদের দিচ্ছি। এখানে দেখো একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 সেন্টিমিটার, যার প্রস্থ দৈর্ঘ্য থেকে 4 মিটার বেশি। সেই বাগানটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে? সে পেজ নম্বর 77। পেজ নম্বর দেখো কর্নারে দেওয়া আছে কত পেজ নম্বর, আমি তোমাদের জুম ইন করে দিয়ে দিচ্ছি, জুম করে দেখিয়ে দিচ্ছি। সব পেজ হচ্ছে আমাদের কত, 77। তো 77-এর এই যে 5 নম্বর অঙ্ক যেটি রয়েছে, সেই 5 নম্বর অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসবে এবার, খুব ইম্পর্টেন্ট। আর তারপর যদি তোমাদের 7 নম্বর অঙ্কটি দেওয়া হয়, সমীকরণ x - y + 1 = 0, 3x + 2y - 12 = 0 এর লেখগুলি অঙ্কন করো। এই দুইটি রেখা এবং x অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে এবং ত্রিভুজাকৃতি অঞ্চল চিত্রাঙ্কিত করো। তো এই হলো আমাদের সেই যে এই যে চ্যাপ্টার 3.2, এই চ্যাপ্টারের এই অঙ্কগুলি। তারপর নেক্সট যে এখান থেকে তোমরা কোনগুলি করতে হবে তোমাদের, সেগুলি আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে সমাধান করো। সমাধান দেখো দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। একটি কথা মাথায় রাখবে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বলেছে। তো যদি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এই ধরনের যদি কোনো পদ্ধতি মেনশন করা না থাকে, তবে তোমাদেরকে যে কোনো একটি পদ্ধতিতে তুমি সমাধান করলে চলবে। অপনয়ন করলেও ভুল হবে না, প্রতিস্থাপন করলেও ভুল হবে না, বজ্রগুণন করলেও শুদ্ধ হবে, ভুল হবে না। এবং প্রশ্ন যদি তোমাদের এই এখানে ডাইরেক্ট দিয়ে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, তখন তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে। তখন যদি তুমি অপনয়নে করো তাহলে কিন্তু ভুল হবে। এবং সেখানে প্রতিস্থাপন না দিয়ে যদি দিয়ে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তোমাকে কিন্তু অপনয়নে করতে হবে। তাই তোমাকে 3টি ফর্মুলা তোমাকে জানতে হবে। অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, এই 3টি পদ্ধতি তোমার খুব ভালো করে জানা উচিত। যদি তুমি সেই 3টি পদ্ধতি যদি ভালো করে জেনে না থাকো, তাহলে তুমি এক্ষুনি শিখে নাও, কারণ এই 3টি পদ্ধতি থেকে একটি অঙ্ক তোমার তো পরীক্ষায় আসতেই আছে। শুধু একটি কেন, এই চ্যাপ্টারে যতগুলি অঙ্ক আসবে সেই 3টি পদ্ধতিকেই নিয়েই অঙ্ক আসবে। তো যাই হোক, সেখান থেকে কোনগুলি আমাদের ইম্পর্টেন্ট এবার আমি দেখব। 1 নম্বর সংখ্যার অন্তর 26 এবং একটি অপরটি 3 গুণ সংখ্যা দুইটি কত হবে? দুইটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 ডিগ্রি বেশি দুইটি কোণ নির্ণয় করো। একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক 60টি ব্যাট, 6টি বল 3800 টাকায় ক্রয় করেন এবং 3টি ব্যাট ও 5টি বল 1750 টাকায় ক্রয় করলে প্রত্যেক ব্যাট ও বলের মূল্য নির্ণয় করো। সেটি তোমরা দেখতে পারো। তারপর আরও দুইটি অঙ্ক যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি অনেকবার পরীক্ষায় এসেছে, সেই দুইটি অঙ্ক হচ্ছে, একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশের মান 9/11 হয়। যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশের মান 5/6 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। আরেকটি অঙ্ক হচ্ছে বয়সের অঙ্ক। 5 বছর পর জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে। 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। সেখানে শুধু জ্যাকব নয়, অন্য কোনো নাম দিয়ে দেবে, ভালো মতো বুঝবে, ট্রিকটি ভালো মতো বুঝবে। সেখানে জ্যাকব নয়, অন্য কোনো নাম দিয়ে দিবে। সেখানে 5 বছর নয়, সেখানে 6 বছর দিয়ে দিবে। সেখানে 5 বছর নয়, সেখানে 7 বছর দিয়ে দিবে। সেখানে 3 গুণ আছে, 2 গুণ দিয়ে দিবে, কিন্তু অঙ্ক তোমার সমান হবে। ঠিক আছে, সেই জিনিসগুলি মাথায় রাখবে, অঙ্কটি করবে। এবং ফর্মুলাটি যদি জানা থাকে, তোমাকে কোনো কিছু দিয়ে তোমাকে ঘাবড়াতে পারবে না। যাই দেখ, তোমার একদম অঙ্ক সিম্পল কিন্তু সমান হবে। আমি কিন্তু সবগুলি পেজ কিন্তু আমি সেখানে তোমাদের জন্য সেই স্ক্যান করে নিই। যে পেজে ইম্পর্টেন্ট অঙ্ক আমার মনে হচ্ছে, সেগুলি আমি সেই স্ক্যান করেছি এবং তোমাদের দেখেছি। এবার দেখো তোমার 83 নম্বর পেজ। এবার তোমাদেরকে 83 নম্বর পেজে দেখাবো কোনটি অঙ্ক ইম্পর্টেন্ট। দেখো 13 নম্বর অঙ্কে কী বলেছে, উদাহরণ 13 কী বলেছে আমাদের, উদাহরণ 13 বলেছে, দুইটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং অঙ্ক দুটির স্থান পরিবর্তন ক্রম করে সংখ্যা ষষ্ঠী যদি 66 হয়, যদি একটি অঙ্ক অপরটি থেকে একটু বেশি হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। এই ধরনের কতগুলি সংখ্যা আছে, এটা তোমাদের বার করতে হবে। সে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সেই 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমাদের আরেকটি আছে প্রশ্নে, এই দুইটি থেকে একটি আসার চান্স আছে। তো দুটি কিন্তু আসবে না, দুইটি থেকে একটি আসবে। আরেকটি অঙ্ক দেখো কোথায় আছে, এই দুটো এখানে আছে। কোথায় গেলাম, আমরা গেলাম 3.4 গেলাম। সেই 3.4 পেজ নম্বর কোথায় আছে, পেজ নম্বর আছে আমাদের 84। 80 নম্বর পেজে যে 3.4 যে ইউনিট আছে, 3.4-এ দেখো 3টি অঙ্ক আছে। 3টি অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, আমি এক এক করে বলছি। আমরা যদি লব এবং লবের সঙ্গে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশটির মান 1 হয়।
যদি কেবল আমরা হরের সঙ্গে 1 যোগ করি তাহলে ভগ্নাংশটি 1/2 হয় ভগ্নাংশটি। তো 5 বছর পূর্বে নুরির বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর নুরির বয়স সোনুর বয়সের দ্বিগুণ হবে, নূর এবং সোনুর বয়স কত হবে? বোঝা গেল? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 9, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার 2 গুণের সমান, সংখ্যাটি নির্ণয় করো। তো এই চ্যাপ্টার থেকে এই 3টি প্রশ্ন দেখতে পারবে এবং দেখতে হবে। এবং এখানে যে তোমাদের অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি যে রয়েছে, তো এখান থেকে আমি তোমাদের কমন কিছু বলবো না, কারণ পদ্ধতি যদি জানা থাকে তখন তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে, সেটি অপনয়ন হোক, প্রতিস্থাপন হোক, বর্গীকরণ হোক। তোমাদের পদ্ধতি যদি জানা থাকে এখান থেকে একটি অঙ্ক আসবে, তাই সবটি তোমরা প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে না দিয়ে বাহার থেকেও দিতে পারে। যেমন এখানে একটি আমি তোমাদের উদাহরণস্বরূপ একটি বলে দিই বোঝার সুবিধাতে। এখান থেকে প্রশ্ন আছে 3x + 4y = 10। এবার তোমাদের প্রশ্নে চলে আসবে 6x + 7y = 12। তুমি কোথায় পাবে? বুঝি তো পাবে না। তো সেটি অঙ্ক ভাই, সেটি ম্যাথস, সেটি তোমাকে বুঝতে হবে, সেটি মুখস্থ করলে চলবে না। বোঝা গেল? তো অপনয়ন পদ্ধতি, বর্গীকরণ পদ্ধতিতে এখানে 3 দেওয়ার, 4 দেওয়ার, 6 দেওয়ার, 7 দেওয়ার, সেটি কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে কীভাবে সমাধান করতে হবে, হাউ টু সলভ। তোমার যদি জানা থাকে হাউ টু সলভ, তখন তুমি খুব ভালো করে, খুব তাড়াতাড়ি, সিম্পলি প্রসেসে তুমি কী করতে পারবে? সলভ করতে পারবে। তো তার পরবর্তীতে আমরা দেখে নিই এই 3 নম্বর চ্যাপ্টারে আর কোনটি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে। এই দেখো বর্গীকরণ পদ্ধতি কী করে করতে হয় সেখানে উদাহরণে দিয়ে দেওয়া আছে। তারপর দেখো উদাহরণ 15। উদাহরণ 15-এ একটি অঙ্ক আছে, সেটি ইম্পর্টেন্ট লাগছে। পি এর কোন মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির অদ্বিতীয় সমাধান থাকবে? পি এর কি মানের জন্য জোড়ারৈখিক, এই যে সমীকরণ রয়েছে সেই জোড়ারৈখিক সমীকরণের কী ধরনের সমাধান থাকবে? এই সমীকরণের ক্ষেত্রে পি এর মান কী হবে? ঠিক আছে, তো তার পরবর্তীতে আমরা দেখে নিই আমাদের কোনগুলি রয়েছে। দেখো তারপর নেক্সট 16 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি ইম্পর্টেন্ট। কে এর কি মানগুলির জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির অসীম সংখ্যক সমাধান থাকবে? কে এর কি মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির অসীম সংখ্যক সমাধান থাকবে সেটি আমাদের বের করতে বলবে, নাম্বার 16। তো তারপর সেখানে 3.5-এ আমরা যখন দেখব, 3.5-এ দেখো এখানে 3.5-এ 2টি অঙ্ক দেওয়া আছে। এই 2টি অঙ্ক তোমরা দেখবে। এই যে 2 নম্বরের 1 এবং 2, বাকিগুলি দেখতে হবে না। 2 নম্বরের 1 এবং 2 তোমরা দেখবে। 2 নম্বরের 1, এ এবং বি এর কোন মানের জন্য নিচের জোড়ারৈখিক সমীকরণগুলির অসীম সংখ্যক সমাধান আছে? কে এর কি মানের জন্য জোড়ারৈখিক সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না? এই 2টি অঙ্ক তোমরা দেখবে। তার পরবর্তী অঙ্ক দেখছি। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই চ্যানেলে অলরেডি অনেকগুলি চ্যাপ্টারের, বেশি সেই ম্যাথস, ইংলিশ, বাংলা, সোশ্যাল সায়েন্স, ইলেকটিভ, সবগুলি সাবজেক্টের কমন কোয়েশন এবং কোয়েশন কীভাবে সেট হয় সেই প্রস্তুতি এবং সেই চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এবং চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কমন কোয়েশন পেতে হলে এখনই সহজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই আমার প্রিভিয়াস দেওয়া ভিডিওটি তোমরা চ্যানেলে গিয়ে প্রিভিয়াস যে ভিডিওগুলি দেওয়া আছে, আপলোড করা আছে, সেগুলি ভিডিও তোমরা অবশ্যই এখনই দেখো। কারণ পরীক্ষায় যাবার আগে এগুলি যদি একবার তোমরা দেখে যাও, তাহলে যদি তোমাদের 1 মার্ক জানা না থাকে, তোমরা জানলে কিন্তু অনেক উপকার হবে এবং আমি যা বলছি সেখান থেকেই তোমরা পরীক্ষায় কমন তোমরা পাবে। তো আমরা চলে যাই নেক্সট। দেখো এখানে একটি অঙ্ক আছে, আর তোমাদের দেখতে হবে না। এই যে প্রতিস্থাপন বর্গীকরণ পদ্ধতি বললাম, সেটি তো আর কোনো কিছু বলার নেই। সেখান থেকে একটি অঙ্ক প্রতিস্থাপন বর্গীকরণ থেকে কোন জায়গা থেকে যে অঙ্ক দেবে সেটি কিন্তু বলা মুশকিল। যেটি বলা মুশকিল সেটি আমি মুশকিল বলি, কারণ সেটি বলা মুশকিল, সেটি কেউ বলতে পারবে না যে কোথা থেকে আসবে। তো এখান থেকেও আসতে পারে। তাই আগে বলছি, যদি তোমার পদ্ধতি জানা থাকে, সিস্টেম জানা থাকে, তবে যেখান থেকে আসুক না কেন তুমি বাউন্ডারি করে দিতে হবে। বলার যেই বল করুক না কেন, তোমার যদি ব্যাটিং স্টাইল জানা থাকে, বলার যেই হোক না কেন, তুমি যতই ভালো বলার হোক না কেন, তুমি সেখানে ছক্কা মারবে। তো তুমি মনে রাখো তুমি একজন ভালো ব্যাটসম্যান। তো বলার যাই হোক না কেন, সে বল যেদিক থেকেই মারুক, নবল মারলেও রান পাবো, হোয়াইট মারলেও রান পাবো, আর আমার বলে আসলেই তো ছক্কা মেরে দেবো, ঠিক না? এইভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি বলেছিলাম, এবং আমার সাথে তোমরা থাকলে এবং আমার দেওয়া ইম্পর্টেন্ট কমন কোয়েশন সবগুলি তোমরা দেখে যদি যাও, তাহলে পরীক্ষার হলে তোমাদের ছক্কা মারা ছাড়া আর কোনো গতি নাই, তোমাদেরকে ছক্কা মারতেই হবে। একটি ভগ্নাংশের মান 1/3 হয় যখন লব থেকে 1 বিয়োগ করা হয় এবং ভগ্নাংশের মান 1/4 হয় যখন ভগ্নাংশ হরের সঙ্গে 8 যোগ করা হয়। তো এই ক্ষেত্রে ভগ্নাংশটি আমাদেরকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। তো এখানে আরেকটি
ইম্পর্টেন্ট অঙ্ক, লাস্ট অঙ্ক বলে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রে কালি 9 বর্গ একক হ্রাস করা হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং 9 একক প্রস্থ বৃদ্ধি করা হয়। যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি এবং প্রস্থ 2 একক বৃদ্ধি করি তাহলে কালি 67 একক বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করো। এই অঙ্কগুলি যদি এখনও তোমাদের করা না থাকে এখনই তোমরা বসে অঙ্কগুলি করে নাও। সেখান থেকে তোমরা আসে 3 নম্বর চ্যাপ্টারের অঙ্ক, এখান থেকে তোমাদের কমন আসতে এবারের পরীক্ষায় বাধ্য। তো পরবর্তীতে অন্য একটি ভিডিওতে কথা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।